এখন আমাদের রাস্তায় গেলে আগে মাইনাস সেট করতে হবে। আমি শুনি না, সবাই বলি একটু। আমরা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কিন্তু কোনো না কোনো জায়গায় না কোনো না কোনো ভাবে অন্যের নামে গীবত করে বদনাম করে সেই 5 ওয়াক্ত নামাজ শেষ করে দিয়েছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আমরা বুঝতে পারি নাই আমরা জান্নাতে যাওয়ার জন্য হজ করে আসলাম, হজটা জমাইলাম জান্নাতে যাওয়ার জন্য, দাঁড়িয়ে পাল্লায় সেই সওয়াবটা তুলে দেওয়ার জন্য। হাসরে গিয়ে দেখলাম হজের কোনো অস্তিত্বই নেই, সওয়াবের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। ফেরেশতাকে জিজ্ঞেস করলাম আমার এই হজটা গেল কই? আমার তো মনে আছে আমি হজ করেছি, আমি তাওয়াফ করেছি, আমি সাফা মারওয়া সাই করেছি, আমি আরাফাতে ছিলাম, মিনায় ছিলাম, মুজদালিফাতে ছিলাম। ফেরেশতা বলে তুমি করেছো ঠিকই, কিন্তু সওয়াবটা তুমি জমাই রাখে ধরে রাখতে পারোনি। আমি বললাম কিভাবে পারিনি? তখন ফেরেশতা বলে তুমি অন্যের জায়গা দখল করে সেটা নষ্ট করে দিয়েছো, অন্যের নামে বদনাম করে সেটা নষ্ট করে দিয়েছো, অন্যের নামে পিন লাগায় তুমি নষ্ট করে দিয়েছো। এদিকে প্লাস দিলাম, ওদিকে মাইনাস করলাম। টোটাল হিসাব, টোটাল হিসাব। এবার বলেন জান্নাতে কে যাবে? জান্নাতে যাওয়ার কারো সুযোগ? তাহলে আমাদের কি প্লাস যেরকম বাড়ানো দরকার, মাইনাসও সেরকম সেট করা দরকার। এই জিনিসটা না করার কারণে আমরা বারবার লাভ করতে গিয়ে লসে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে চলা তৌফিক দান করুন। আর একটু জোরে জোরে এখন এগুলো থেকে বাঁচার ইচ্ছা দরকার আছে কি নাই? যেহেতু বাঁচার ইচ্ছা আছে, মনে রাখবেন সমস্যা যেখানে সমাধান সেখানে। এবার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। একটু আওয়াজ দিয়ে বলুন তো কোথায়? সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা তো যোগ্যতা দিয়ে যেতে পারবো না, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে নবীর সুপারিশের মাধ্যমে যাওয়ার জন্য একটা রাস্তা করে দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার সেই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের হেফাজতের আমানত দাও। দুইটা জিনিস হেফাজত করবে বলে ওয়াদা করো, আমি মুস্তাফা তোমার সাথে জান্নাতের ওয়াদা করে দেব। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমাদের জন্য কঠিন কিছু দেয় নাই, সহজ। এতগুলো বিষয় থাকতে মাত্র কয়টা জিনিসের সেট চেয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি আমাকে কথা দাও, তুমি অন্যায় কাজে তোমার লজ্জাস্থান ইউজ করবা না, তুমি তোমার মুখকে অহেতুক ইউজ করবা না। এই দুইটা জিনিস তুমি সেট করে রাখার চেষ্টা করবা। আমি আমার আল্লাহ থেকে বলে তোমাকে জান্নাতে একটা ঘর দেব। কয়টা জিনিস? সবাই বলে কয়টা? লজ্জাস্থানের হেফাজত, আরেকটা মুখের হেফাজত। এবার লজ্জাস্থানও কাজ করে, মুখও কাজ করে অনিয়ন্ত্রিতভাবে যে জায়গায় ঝামেলা, সেটার নাম হচ্ছে মন। মুখ আগে লড়ে না মন আগে লড়ে? আমি শুনি নাই। মুখ আগে লড়ে নাকি মন আগে লড়ে? মুখের রাগ পড়ে, প্রকাশ হয় পড়ে, কিন্তু মনের মধ্যে ভূতে আগে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। খারাপ কাজ করে করে মনের মধ্যে কুমন্ত্রণা আসে আগে। এবার আওয়াজ দিয়ে বলেন, মুখ সারা শরীরের সমস্ত কিছু লড়ে, মেইন জায়গা কি? মন। বলেন মেইন জায়গা কি? আরো জোরে বলেন আমাদের মেইন জায়গা কি? এই মনটা আছে কোথায়? পিঠের মধ্যে না সিনার মধ্যে? এই সিনার জায়গাটার মধ্যে যে মনটা আছে, মন নামে দাবিঘর। এই দাবিঘরের মালিককে এখানে কাকে রাখা দরকার? আরো জোরে বলেন কাকে? রাখছি কাকে? রাখছি কাকে? রাখছি কাকে? ঘুরতে দিছি কাকে? এই ভুল করছি আমাদের জীবনের মারাত্মক ভুল এই জায়গায়, যেটা রবের জন্য বরাদ্দ সেটা আমরা শয়তানকে দিয়ে দিয়েছি, যার কারণে শয়তানি নিয়ন্ত্রণ করে। রাগ শয়তান দেয়, অহংকার শয়তান দেয়, লোভ শয়তান দেয়, আমিত্ব শয়তান দেয়, আপনার ক্ষোভ শয়তান দেয়, সমস্ত নোংরা কাজ শয়তান দেয়, অশ্লীল কাজ শয়তান দেয়। শয়তান আমাদেরকে দিয়ে করায়। এবার আমরা যখন শয়তানের দেওয়া রাগ ব্যবহার করি, নিজের আপন মায়ের ভাইয়ের সকল সম্পর্ক নষ্ট হয়ে যায়, নিজের ঘরের বউকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে দিয়ে কথা বলেন, ঠিক কিনা? বুঝতে পারছি কথা? আপনি বলেন আপনার ভাইকে যদি বলেন, ভাই আমার কোনো দোষ নাই, সব শয়তানের দোষ, শয়তানে বলবে আর কি দোষ? তুই বেটাই তো আমার ডাক্তার দিছিস বলে আমি বাইরে মারছি। শয়তানে বলছে তোর বানাইছে কে? আমরা বললাম আল্লাহ। শয়তানে বলে তোরা খাওয়াই কে? আমরা বললাম আল্লাহ। তুই কার জমিনে আসো? আল্লাহর জমিনে আসি। তোর সব কিছু দেয় কে? আল্লাহ। এবার শয়তান বলে সব পুরা আল্লাহর, তুই আমারটা নিবি কেন? বুঝতে পারছি? শয়তান আমাদের বন্ধু না, আমি দিছি স্বীকার করবে, সে পাবলিক না,
সে দেয়ও আবার অস্বীকার করে আপনারা বাজাই দিবে, এখানেও বাজাই হাসরও হবে। আপনি রাড়ি করে অন্যের নাক ফাটায় রক্ত বের করছেন, পুলিশ এসে আইন এসে ওই শয়তানকে অ্যারেস্ট করবে না, আপনারা করবে। পুলিশকে যদি বলেন রক্ত শয়তান নিছে, পুলিশের বলেন নিছক কেন, নিছক সে আমাদের অনেক কিছুই দেবে, কিন্তু আমাদের যাবে লস কাছে বলি লস কাছে লস, বাহিরেও লস, ভিতরেও লস। আরো জোরে জোরে, বাহিরেও লস, ঘরের ভিতরেও লস, শরীরের বাহিরেও লস, শরীরের ভিতরেও লস। আমি কি বুঝাতে পেরেছি? যারা যারা কথা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি চাইবো এই অঙ্গটা একটু সবাই বোঝার চেষ্টা করতে। বাহিরের সাথে আমাদের মিলে না, বুঝলাম সে আমাদের কেউই না, তাহলে প্রশ্ন তো থেকে যায়। ঘরের গুলা সদস্য মিলে না, অন্য রক্তের সাথে আমাদের মিলে না, মানলাম অন্য রক্তের মানুষ, নিজের রক্তের সাথে আমরা বসে ভাত খেতে পারি না। একই রক্তের 10টা পরিবার, তাদের সাথে মিলে না, বুঝলাম। নিজের ঘরের মানুষের সাথে মিলে না, বউয়ের সাথে মিলে না, জামাইয়ের সাথে মিলে না, স্বামী মিলে না, স্ত্রী মিলে না, ছেলেও মিলে না, মেয়েও মিলে না। মিলটা কোথায়? একটু মনোযোগ। সংসার আমরাও করছি, আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন, করছেন। আমরা যেটাই ব্যর্থ, ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন। আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দ্বীনের রাস্তায় বের হয়েছেন, অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে। বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা, রাগ দেখানোর কথা, সে জায়গায় ওই আল্লাহ ওয়ালার স্ত্রী ওনার জন্য পা দেওয়ার জন্য পানির ব্যবস্থা করছেন। কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, আমরা যদি মূল ঠিক রেখে সব করি, সব সুন্দর হয়ে যাবে। আমাদের মূলটা হচ্ছে সুবহানাল্লাহ বলি। আমাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মূল ঠিক না রেখে শাখা প্রশাখায় কাজ করি, যার কারণে গাছে ফল ধরে, ফল দেখি ফল নাই। কারণ কি? মূল মাটির সাথে সম্পর্ক। আপনার যেভাবে জীবন চলা, আপনি চলুন। আপনার আমার কাজ শুধু একটাই, রবের রহমতে ছায়া চলে থাকা। সুবহানাল্লাহ বলি। রবের রহমতের ছায়া চলে থাকা যায়, বিশ্বাস করুন। আপনি গাছতলায় বসেও সেই শান্তিটা পাবেন যেটা অন্যরা রাস্তার সাথে কেউ পায়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই আসলে আমরা কেউ জানি না। বলেন আমরা আসলে কি চাই আমরা কেউ জানি না। আজকে যেটাতে খুশি, যেটা না পেলে দুঃখী, পাওয়ার পরে সেটা সে আর সুখী হয় না। অনেকে পছন্দ করে দুনিয়া সমাজ পরিবারের সাথে ঝগড়া করে, যুদ্ধ করে বিয়ে করে, বিয়ে করে 6 মাস পর বলে তার সংসার ভালো লাগে না। বলেন না, বলেন না। একটা আইফোনের জন্য মা বাবার সাথে ঝগড়া করে বাচ্চার জন্য বন্ধ করে দিয়েছে। মা বাবা কষ্ট করে তারপরে এই করে সেই করে আইফোন কিনে দিয়েছে, 6 মাস পর আইফোনটা বাইরে করে ভালো লাগছে। আমরা আসলে কি যে চাই? আমরা বলি, সবাই বলি, আমরা আসলে কি পাইলে যে খুশি হবো আমরা কেউ নিজেরাও জানি। কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় অন্যের লাইন বাইরে ফালাই দিলে খুশি। আসলে আমাদের খুশি এগুলাতে নাই, আমাদের খুশি এক জায়গায়, রব খুশি, আমরা খুশি। রব খুশি, সৃষ্টি খুশি, রহমান খুশি, বান্দা খুশি। রবে খুশি রাখাই বান্দার কাজ, এছাড়া কোনো কাজ। খুশি রাখার জন্য কিছু কাজের দরকার, নিয়মের দরকার আছে না? বলেন না ভাই, নিয়মের দরকার আছে না? এই নিয়মগুলোকে যেখানে রাখা হয়েছে সেটাই হচ্ছে কোরআন হাদিস। আর সেই নিয়মগুলোকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে আমার ভালোবাসার মানুষ যারা আছে
যারা নিজেদের মনের সৌন্দর্যতার কারণে আমার মতো অযোগ্যকে নিজের মনের মতো দামি করে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আমার সেই সমস্ত ভাই এবং বোনদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই। সফলতার হাজারটা মাধ্যম আছে, তবে সবচেয়ে উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে বান্দা উত্তর দিয়ে দিলে রব উত্তর দেয় না। আপনি চুপ থাকলে আপনার পক্ষ হয়ে রবের পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দিবে। আমরা সবসময় উত্তর দিয়ে জিততে চাই, সেজন্য বারবার হেরে যাই। কথা বলে আমরা বারবার উত্তর দিয়ে অন্যকে হারিয়ে নিজে উপরে থাকতে চাই, যার কারণে আপনার আমার অবস্থান এমন সময় হয় মানুষের পায়ের তলায় চলে যায়। কিন্তু যারা রবের জন্য নিজেকে সবল করে, মুখ বন্ধ রাখে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকার পরে উত্তর দেয় না, কাউকে লাঞ্ছিত করে না, নিজের ইজ্জতের থেকে অন্যের ইজ্জতকে বেশি হেফাজত করে সম্মান দেয়, আল্লাহ তাআলা ওয়াতুইজ্জু মান তাশাউ, তাকে এমন এমন জায়গা থেকে সম্মানের ব্যবস্থা করে দেয়, সে বান্দা পেতে থাকে আর অবাক হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, দুনিয়া উল্টাই যায়, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে না। কিভাবে বাঁচবো এটা নিয়ে ঝামেলায় পড়ে যায়। আমি যে বাঁচবো, করোনা আসছে যখন ডাক্তার পরামর্শ দিয়েছে মাস্ক পরো, 3 ফিট দূরে থাকো, হাত করো, হাসি আসলে এমন করো, কিছু পদ্ধতি তো বলেছেন যেটার কারণে আমরা চেষ্টা করেছিলাম। আমরা হিংসা থেকে বাঁচবো কিভাবে, অহংকার থেকে বাঁচবো কিভাবে, এই শিক্ষারও দরকার আছে কিনা। এই শিক্ষাগুলো জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সেক্টর রেখেছেন, এটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ প্রিয় বান্দাদের সঙ্গে বসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় গুনাহ কি বললাম? বদনাম করা, গীবত। ঠিক আছে। আচ্ছা, এটা করি আমরা কি? এখন আমরা চাইলে মুখ কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা এত কন্ট্রোল হয়ে গেছে, মুখে এখন আমাদের কন্ট্রোল থাকে না, কথা শুনিয়ে না, কথা বলো, ঠিক না? সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিস্টেম দিয়েছেন, আমরা খেয়াল করি না। আওয়াজ দিয়ে বলুন, কথা বলে কি দিয়ে? মুখে দিয়ে কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? দাঁতের দরকার আছে না নাই? জিহ্বা কি শক্ত না নরম? দাঁত কি নরম না শক্ত? দাঁতের সাথে জিহ্বার কি বন্ধুত্ব নাকি শত্রুতামি? কামড় খাইলে না বোঝা যায়। হালকা কামড় খাইলে দেখবেন মেজাজ টং করে ধরে, কারণ ওরা দাঁত ভাঙিয়ে হল। কথা বলতে গুনাহ করি আমরা কি দিয়ে? কথা দিয়ে। কথা বলতে কি লাগে? জিহ্বা। আল্লাহ জিহ্বাটা রাখছেন কোথায়? আপনার প্রায় 30-32টা দাঁতের মাঝখানে আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহ দাঁত আর জিহ্বা তো শত্রু, দুজনকে এক জায়গায় রাখলেন কেন? রব বলে যে আমি বুঝে শুনে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, তোমার এতগুলা কঠিন শক্ত দাঁতের ভিতর থেকে তুমি যেরকম 24টা কথা বলার ক্ষেত্রে নরম জিহ্বাকে সেভ করে রেখে কথা বলো, গোশত খাও, খাবার খাও, তুমিও কথা বলার সময় সেভাবে কথা বলিও যেন তোমার জিহ্বার কথার আঘাত দিয়ে আমার কোনো বান্দার অন্তরে আঘাত না লাগে। তোমার জিহ্বাটা যেন আমার কোনো বান্দার বেইজ্জতের কারণ না হয়। তোমার জিহ্বাটা যেন আমার বান্দার কোনো গোপন খবরের প্রকাশকারী না হয়। মনে রাখবা, কে কি রকম সেটা আমি আল্লাহ জানি, কাকে কি করা দরকার বিচার আমি করব। বিচারের দায়িত্ব আমি আল্লাহ কোনো বান্দাকে দিই নাই, কোনো বান্দাকে দিই নাই। যখন তোমার অন্যজনের দোষ অন্বেষণ করার জন্য মন চাইবে, তখন আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলবা, পৃথিবীতে আমার মতো পাপী আর কেউ নেই। দেখবা তোমার আর অন্যের বদনাম করতে ইচ্ছা করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে দান। আজকে আখিরকে কবুল করে দান। ভাইজান এসেছেন, তাকবীরের কালিমা রাখবেন, আপনারা সুশৃঙ্খলভাবে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করে বলি আমিন। বিদায় বেলায় দোয়া চাচ্ছি সবার কাছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।